জামাতে। তো এই ইলিয়াসি তাবলীগ, যেই তাবলীগ শুরু হয়েছে কতদিন আগে এ সম্পর্কে অধিকাংশ লোকের কিন্তু ধারণা নেই। তাদের সারা পৃথিবীতে ব্যাপক বিস্তার দেখে অনেকে ভাবে হয়তো হাজার হাজার বছর বা শত শত বছর থেকে চলে আসছে এই তাবলীগ, তাই না? সুতরাং আপনাদেরকে জিজ্ঞাসা করবো যে আপনাদের কার জানা আছে যে এই তাবলীগের বয়স কতদিন, এই ইলিয়াসি তাবলীগের বয়স কতদিন? ঠিক 1940 ইংরেজি, 1940 সমান আরবিতে যে কত হবে, এই ইলিয়াস সাহেবের জন্ম এবং মৃত্যুকাল আপনাদের সামনে বয়ান করছে। তার জন্ম হয় 1303 হিজরিতে, 1303 হিজরি। এখন চলছে 1430। তাহলে কত হলো? 117 বছর আগে, 27, 3 কমে গেল, ঠিক 127 বছর আগে জনাব ইলিয়াস সাহেবের জন্ম হওয়ার পরে পড়াশোনা করেছেন, আলেম হয়েছেন। তারপরে আলেম হওয়ার পরে যখন পণ্ডিত হয়েছেন তখন জাতি নিয়ে চিন্তা করেছেন কেমন করে জাতির সংস্কার করতে হয় ইত্যাদি ইত্যাদি। তাহলে কমপক্ষে 40-50 বছর তাতে লেগেছে। তার শেষ জামানায় বা মধ্য জামানায় ধরেন তিনি এই তাবলীগি জামাত প্রতিষ্ঠা করেছেন। তাবলীগি জামাতের প্রতিষ্ঠাতা হচ্ছেন মাওলানা ইলিয়াস সাহেব, ভারতের। এখানে আরেকটি মজার কথা আপনাদের সামনে বয়ান করি যে আমার বিভিন্ন যখন আলোচনা হলো তখন কিছু ভ্রান্ত অনইসলামিক জাতীয়তায় বিশ্বাসী লোকেরা কিছু অপবাদ দিতে লাগলো যে শেখ মতিউর রহমান শুধু আমাদের বাংলাদেশ সম্পর্কে কেন আলোচনা করে, ভারত সম্পর্কে কেন আলোচনা করে না। আমার সামনে এরকম কেউ বলেনি, কিন্তু যাদের সামনে বলেছে সেসব ভাইরা এসে অনেকে আমার সামনে উল্লেখ করেছেন যে আলোচনা শুধু বাংলাদেশ। ভ্রান্ত অনইসলামিক জাতীয়তায় বিশ্বাসী। ইসলামের জাতীয়তা হচ্ছে ইসলাম, কোন ভূমির সাথে সম্পর্ক নেই, কোন ভাষার সাথে সম্পর্ক নেই, কোন বর্ণের সাথে সম্পর্ক নেই। কিন্তু কিছু লোকেরা মানুষকে বিভ্রান্ত করতে চায়, পথভ্রষ্ট করতে চায়। তাদেরকে বলি যে আলোচনাগুলি হয়েছে সবগুলির মূল হচ্ছে ভারত। যে আলোচনাগুলি হয়েছে সবগুলির মূল হচ্ছে ভারত। যদি চিস্তিয়া সাবেরিয়া আলোচনা হয় আর খাজা মঈনুদ্দিন চিস্তি, এরা সব ভারত। তারপরে যদি দেওবন্দি আলোচনা হয় সেটাও ভারতে, বেরেলভি আকিদা আমার আলোচনা হয়েছে সেটাও ভারতে, ঠিক না? আচ্ছা, মওদুদি সাহেব পাকিস্তানে হিজরত করে চলে গেলেও তিনি মওদুদি জামাত মানে জামাত ইসলামী যে প্রতিষ্ঠা করেছেন ভারতের পাঞ্জাবে, এখনো সেই পাঞ্জাবে তাদের যে অফিস ছিল সেই অফিস হচ্ছে পাঠানকোট শহরে এখন ভারতে। তাহলে সবগুলি ভারতীয় আলোচনা। যদি জাতীয়তায় ভ্রান্ত জাতীয়তাকে সামনে রেখেও যদি বলেন তাহলে সবগুলি আলোচনা তো ভারত সম্পর্কে হয়েছে। আর ভালো মন্দ তাওহীদ সুন্নাতেরও কাজ হয়েছে ভারত থেকে অনেক কিছু। আর শিরক কুফরি বিদআতের কাজ কাদিয়ানী থেকে শুরু করে বেরেলভি, দেওবন্দি, তাবলীগ আর মওদুদিয়াত সমস্ত আর উৎস হচ্ছে ভারত। আসল উৎস হচ্ছে ভারত। তো ইলিয়াস সাহেব ওই রকমই কোথাকার। এখন তাবলীগ জামাত সম্পর্কে আলোচনা করব, কেউ যদি জনসাধারণ বিভ্রান্ত করতে চায় আর শুধু বাংলাদেশ আলোচনা, তাবলীগ জামাত বাংলাদেশ না ভারতে। তাবলীগ জামাত প্রথম শুরু হয় মেওয়াত গ্রাম থেকে, দিল্লির পাশে, একেবারে দিল্লি। এখন দিল্লি শহরের কিছু অংশ ওর মধ্যে ঢুকে গেছে। হরিয়ানা একটি প্রদেশ আছে, ভারতের 25টি প্রদেশের মধ্যে একটি হচ্ছে হরিয়ানা প্রদেশ। হরিয়ানার একটি অশিক্ষিত গ্রাম মেওয়াত। এই মেওয়াত গ্রাম থেকে প্রথম এই তাবলীগি চিল্লা শুরু হয়, শুনে রাখেন। তো ইলিয়াস সাহেবের জন্ম 1303 হিজরি এবং ইন্তেকাল হচ্ছে 1363 হিজরি। 1363 হিজরি। তার ব্যক্তি জীবন সম্পর্কে বেশি কিছু আজকে বলবো না, যদি অন্য সময় কোনো সময় হয় ইনশাআল্লাহ তাআলা কিছু বলবো। কিন্তু আজকে আসল তাবলীগ সম্পর্কে উলামায়ে কেরামদের যে ফতোয়া সে সম্পর্কে আলোচনা করব। এখানে শুধু এটি কথা বোঝাতে চাইছি যে এর বয়স 63 বছর থেকে যদি ধরি, তার 63 থেকে আজকে 1430 হয়ে গেল, তাহলে তার ইন্তেকালের ওপর কতদিন অতিবাহিত হয়ে চলে গেল? 30 আর ওইদিকে হচ্ছে 37 তো তাহলে কত হয়? 67 বছর। তাহলে
মৌলানা ইলিয়াস সাহেবের দেশীয় তরিকা মৌলানা বলছি, কথা বুঝতে পারছেন, যাতে করে অনেকে এরকম ধারণা না করেন যে আমরা এহতেরাম করেন। শ্রদ্ধা আপন জায়গায় ঠিক আছে, কিন্তু তার ভুলও আপন জায়গায় ঠিক আছে। শ্রদ্ধা আপন জায়গায় ঠিক আছে ভাষাগত, কিন্তু আকীদা আমলের যদি ভুল ত্রুটি থাকে, বিশেষ করে আকীদার ভুল তামার্জনা করা যায় না। কারণ আকীদা মানে বিশ্বাস, অন্তরের বিশ্বাস যদি ভ্রান্ত থাকে তাহলে আমল কবুল হবে না, আমল করে কাজ হবে না। সেগুলি ভুল মানুষকে জানিয়ে দিতে হবে, এটি ফরজ, এটিও তাবলীগ। বরং এই তাবলীগ বেশি গুরুত্বপূর্ণ যে তাওহীদকে যাতে করে নষ্ট না করা হয় শিরক দিয়ে আর বিদআত দিয়ে, সুন্নতকে যাতে করে নষ্ট না করা হয় বিদআত দিয়ে। তো জনাব ইলিয়াস সাহেবের ইন্তেকাল 67 বছর আগে, আর 10 বছর লাগিয়ে নিলাম তাবলীগ জামাতের, বা 20 বছর যদি লাগিয়ে নেওয়া হয় তাহলে কত হচ্ছে? 80 বছর মোটামুটি ধরেন, 80 বছরের বেশি বয়স না, 70 থেকে 80 বছর বয়স হচ্ছে তাবলীগ জামাতের, মানে 100 বছর পার হয়নি। এই তাবলীগ জামাত শুরু হয়েছে ভারতে, আর তারপরে ভারত থেকে পাকিস্তান, বাংলাদেশ, পাকিস্তানের রায়ওয়ান্ড হচ্ছে তাদের মার্কাজ, প্রধান কেন্দ্র, আর পাকিস্তানে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে কাকরাইল মসজিদ, আর ইজতেমার জায়গা হচ্ছে টঙ্গী, যাকে অনেকে টঙ্গী শরীফ বলে। আর অনেকেই শুধু মুখে নয়, বরং প্রচার মাধ্যম, বাংলাদেশের প্রচার মাধ্যম এসে তাদের বক্তব্য, যারা ওই খেদমত করছে ইজতেমার প্রস্তুতির জন্য, তাদেরকে সে জিজ্ঞাসা করছে যে আপনাদের নাকি ধারণা, গত বছরের কথা, যে আপনারা এখানে যদি আসেন আর এখানে হাজিরা দিলে হজের সওয়াব পাওয়া যায়। তো সেই গরিব খাদেম লোকেরা, জাহিল মূর্খরা বলছে যে আমরা গরিব দেশের মানুষ, গরিব দেশে বাস করি, আর হজে তো যেতে পারি না, অনেক টাকা লাগে, সেজন্য মনে করি যে এই মোবারক জায়গার যদি খেদমত করি, মোবারক ইজতেমার খেদমত করি, আরাফায় পৌঁছিতে পারি না, তাহলে আল্লাহ আমাদেরকে হজের সওয়াব দেবেন। তো এইরকম ভ্রান্ত আকীদা নিয়ে সেসব জায়গায় যায়। যাই হোক, এগুলো মৌখিক কথা, কাগজে কলমে কিতাবের কথা এখন আসি। যে তাবলীগ জামাত ইলিয়াসি তাবলীগ সম্পর্কে সারা পৃথিবীর বিশিষ্ট উলামায়ে কেরাম গণের ফতোয়া কি, বিশিষ্ট উলামায়ে কেরাম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে আমি কয়েকজনের কথা আপনাদের বলে দিই, কারণ অনেকের এই সম্পর্কে কিন্তু ধারণা নেই। সারা পৃথিবীতে এই 80 বছর যে হয়ে গেল তাবলীগ জামাতের, এই 80 বছরের মধ্যে যেসব বিশিষ্ট কোরআন সুন্নাহর উলামায়ে কেরাম, তাওহীদ সুন্নাতের উলামায়ে কেরাম, তাদের 1 নম্বর হচ্ছেন আল্লামা সামাহাতুশ শেখ ইমাম আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহি, সৌদি আরবের বিগত প্রধান মুফতি এবং ইদারাতুল বহুস আল ইলমিয়া ওয়াল ইফতা ওয়াদ দাওয়া ওয়াল ইরশাদ যখন ছিল, বা দারুল ইফতা, তখন তার প্রধান তিনি ছিলেন, প্রধান তিনি চেয়ারম্যান ছিলেন। তো যাই হোক, 1 নম্বরে। 2 নম্বরে সারা পৃথিবীর বিশিষ্ট আলেম হচ্ছেন মুহাদ্দিস, বর্তমান যুগের অদ্বিতীয় মুহাদ্দিস আল্লামা ইমাম মুহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী, 2 নম্বর। 3 নম্বরে আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন আল কাসিমের, জি, আলেম এবং ফাকিহ। বহু কিতাব রয়েছে, যাদের কথা বলছি তাদের 1-2টি কিতাব নয়, বহু কিতাব রয়েছে এবং বহু খণ্ডে রয়েছে এক একটি কিতাব, হাদিসের কিতাব, ফিকহের কিতাব, ফতোয়ার কিতাব, জি। 4 নম্বরে আল্লামা সালেহ আল ফৌজান হাফেজাহুল্লাহ, তিনি এখনো বেঁচে আছেন। এই 3 জন ইন্তেকাল করেছেন এই কয়েক বছরের মধ্যে, এই 10 বছর 11 বছরের মধ্যে 3 জনের ইন্তেকাল হয়েছে। ইবনে বাজ রহমতুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমি যে বছর এখানে আছি 1420, আর তার কয়েক বছরের মধ্যেই ইন্তেকাল হয়েছে আল্লামা নাসিরউদ্দিন আলবানী, তারপরে ইন্তেকাল হয়েছে ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহিম আজমাইনদের। আল্লামা সালেহ আল ফৌজান বেঁচে আছেন। 4 জনের কথা বললাম, এই 4 জনের ফতোয়া। আর 5 নম্বরে একটি বিস্তারিত ফতোয়া তাবলীগ জামাতের উপর রয়েছে। এই আল খুবারে রয়েছেন বিশিষ্ট একজন আলেম, এবং তার খেদমত বিশেষ করে আজকাল যান্ত্রিক সভ্যতার যুগে, ইন্টারনেটের যুগে, ইন্টারনেটে সবচেয়ে বেশি। তিনি হচ্ছেন আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ, মুনাজ্জিদ বলে প্রসিদ্ধ। তার বেশ কিছু কিতাব রয়েছে। কতিপয় হারাম বস্তু, একটা বাংলায় বই পড়েছেন না, সেটি তার লেখা।
তো ইন্টারনেটে বিশাল কাজ হচ্ছে। আমাদের এক ভাই খোবার থেকে আসেন, কাজী বললে যে ভাই, উনি হচ্ছেন এই মোহাম্মদ সালেহ আল মুনাজ্জেদের বাড়ির ড্রাইভার, অফিস ড্রাইভার। তিনি সামনে থাকলে আরো সুবিধা হইতো, ওনাকে বলতে বলে গেছে আগামী সপ্তাহে আপনাদের সামনে ওনাকে হাজির করো। এবং ইন্টারনেটে যে কত বড় বিশাল কাজ হচ্ছে দুই ভাষায়, পৃথিবীর দুটি জীবন্ত ভাষায়, ইংরেজিতে এবং আরবিকে। ইংরেজিতে এবং আরবিকে। এই ইন্টারনেটে এই তবলিগ জামাত ইলিয়াসি তবলিগের উপর বিস্তারিত ফতোয়া তার রয়েছে। তাহলে কজনের নাম বললাম? এই 5 জনের ফতোয়া আপনাদের সামনে নকল করব। আর বাকি যদি অন্য কোনো ফতোয়া চলে আসে আনুষঙ্গিক, তাহলে প্রয়োজন হলে করব বা সময় হলে করব ইনশাআল্লাহ তাআলা। তো এই ফতোয়াগুলি আপনাদেরকে শোনাই। ফতোয়াগুলি শোনাবার আগে সামনে চলে আসেন, জায়গার অভাব আছে। কিতাবগুলি দেখায়। এই কিতাব দেখতে পাচ্ছেন কি আপনারা? নাম হচ্ছে ফাজাইলে আমল। ফাজাইলে কি লেখা আছে? এটা প্রথম খণ্ড। এটি হচ্ছে প্রথম খণ্ড। উর্দুতে লেখা হয়েছে প্রথম কিতাব। ভারতে কিতাব লেখা হয়েছে উর্দুই, তারপর বিভিন্ন ভাষায় তরজমা হয়েছে। এই তরজমা হয়েছে বাংলায়। অনুবাদক হচ্ছেন মাওলানা মোহাম্মদ সাখাওয়াতুল্লাহ, মুমতাজুল মুহাদ্দিসিন রিসার্চ স্কলার। হ্যাঁ, আর সরাসরি শাইখুল হাদিস হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ জাকারিয়া সাহারানপুরি সাহেবের দোয়া ও ইজাজত প্রাপ্ত। মানে পীর মুরিদের যে ইজাজত রয়েছে, ইজাজত মানে এমনি ইজাজত না, অনুবাদের ইজাজত প্রাপ্ত। তো যাই হোক, এই কিতাব সাখাওয়াতুল্লাহ সাহেবের অনুবাদ। আরেকটি অনুবাদ বাংলা ভাষায় রয়েছে আম্বর আলী। তো আম্বর আলীর পাতা নম্বরগুলি যখন আগামীতে বলবো, সাখাওয়াতুল্লাহ সাহেবের তরজমা থেকে বলবো, আম্বর আলীর কিতাব কেউ যে দেখেন আর পাতা নম্বর না মিলে, তাহলে ওটা আপনাকে মিলিয়ে নিতে হবে। পাতা নম্বরে আগে পরে হবে তখন। এটি হচ্ছে প্রথম খণ্ড। এ হচ্ছে ফাজাইল আমল, দ্বিতীয় খণ্ড। এতে কি রয়েছে আপনাদের দেখায়। এতে রয়েছে ফাজাইলে তবলিগ, ফাজাইলে নামাজ, ফাজাইলে কোরআন, ফাজাইলে জিকির, ফাজাইলে রমজান, হেকায়েতে সাহাবা। 1, 2, 3, 4, 5, 6। তারপরে পাস্তি কা ওয়াহিদ ইলাজ, মানে মুসলিমদের অধপতনের তিনি চিকিৎসা বাতলিয়েছেন তার খেয়াল খুশি মোতাবেক। তো এই হচ্ছে ফাজাইল আমল প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড, এতে রয়েছে ফাজাইলে সাদাকাত, ফাজাইলে দরুদ শরীফ, ফাজাইলে হজ আর জাযাউল আমল। তবলিগি কুতুবখানা, চকবাজার, ঢাকা। তবলিগি ফাজাইল আমলে দুটি ফাজাইল, একটি হচ্ছে ফাজাইলে দুরুদ, একটি হচ্ছে ফাজাইলে দুরুদ, আর একটি হচ্ছে ফাজাইলে হজ। আমার কাছে অফিসে আছে, নিয়ে আসিনি, আগামী সপ্তাহগুলি দেখাবো। এই কিতাবগুলিতে সবচাইতে বেশি শিরক আছে আর বিদআত আছে। এই দুইটিতে, ফাজাইলগুলি যতগুলি আছে প্রায়গুলিতে বিদআত আছে, কিন্তু এই দুইটিতে সবচাইতে বেশি বিদআত আছে এবং শিরক পর্যন্ত আছে। কিতাব খুলে খুলে ধরে ধরে পড়ে শোনাবো, যাতে করে কোনো সন্দেহের অবকাশ না থাকে। যার ফলে তারা একটু চালাক চতুর হয়ে এগুলোকে একটু আলাদা করে দিলেন, যে যারা কয়েক চিল্লা দিয়ে একবারে অন্ধভক্ত হয়ে গেছে, এখন তাদের বেরিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই, সম্ভাবনা নেই। তারা এগুলি খাস খাস লোকেরা পড়বে, খাওয়াসুল খাস, বিশেষ বিশেষ লোকেরা এগুলো পড়বে। সেই জন্য এই ফাজাইলে দুরুদ শরীফকে আলাদা করে দেওয়া হচ্ছে। এতে ডাহা শিরক আছে, বহু শিরক। এইরকম ফাজাইলে আমলে ডাহা বড় শিরক আছে, শিরক আকবার, যেসব শিরকের কারণে ইসলাম থেকে মানুষ বেরিয়ে যায়, ফতুয়াতে শুনতে পাবেন। তাহলে এগুলি রয়েছে, এই জন্য এগুলিকে আলাদা করে দিয়েছেন। এখন আপনাদের সামনে এই ফাজাইল থেকে একটি বিষয় উল্লেখ করে ফাজাইলের কিতাবের প্রথম খণ্ডের একেবারে ভূমিকাতে কি বলেছেন, তারপরে আমার আলোচনা এবং ফতুয়া শুরু করব। ভূমিকাতে লিখেছেন, ভূমিকা বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। তামহিদ, উর্দু আরবিতে তামহিদ মানে ভূমিকা, বাংলায় লেখা আছে ভূমিকা। তারপরে আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ, এসব করার পরে বলছেন যে একটা সংক্ষিপ্ত বই লিখি, এত বড়, শুনেন এখন, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। কি শুনলেন? এই উক্ত কাজে তবলিগ জামাতের এত মোটা কিতাব লিখার জন্য যে তিনি কি হয়েছেন, সচেষ্ট হয়েছেন। কি উদ্দেশ্যে? আবার শোনান, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান। কার সন্তুষ্টি বিধান? বুজুর্গের সন্তুষ্টি বিধান, আল্লাহ পাকের নয়।
আমার পরকালে নাজাতের ওসিলা হবে, মানে বুজরুগ যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে আমার নাজাত হবে। তাহলে বুজরুগের সন্তুষ্টির উদ্দেশ্যে এত মোটা কিতাব লেখা হয়েছে।